কুরবানির মাংস কাটার ভিডিওটা আমি একটু দেরিতে আপলোড করি। এবার ঈদে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য আমি লং ভিডিও বানাতেই পারি। আর এটাই ছিল আমাদের কুরবানির গরু, যেটার জন্য তোমরা অনেকেই কমেন্ট করো। আর সবচেয়ে বড় কথা হলো আমি এই ভিডিওগুলো ভয়ে ভয়ে আপলোড করি, কারণ মাংস কাটাকাটির ভিডিও তেমন বেশি দেখানো যায় না। তাই রেস্ট্রিকশন আসার ভয়ে আমি কোনো জায়গায় ব্লার করে দিই। যাই হোক, এবছর আমাদের কুরবানির গরুটা খুবই সুন্দর ছিল। বলতে গেলে আমরা গরু থেকে টাটকা মাংস পেয়েছি, আর মাশাআল্লাহ মাংসের পরিমাণও অনেক অনেক বেশি ছিল। এবার আসি গরুর দাম প্রসঙ্গে। তোমরা অনেকেই জানতে চেয়েছো এই গরুটা আমরা কত দিয়ে কিনি। বাজারে অনেক ঘুরে ঘুরে আমি আর ভাইয়া এই গরুটা 1,37,000 টাকা দিয়ে কিনেছি। তোমরা বিশ্বাস করবে না, এই গরু থেকে মাংস হয়েছে প্রায় 180 কেজির মতো। টোটাল মাংসগুলোকে আমরা 3 ভাগ করে 1 ভাগে পঞ্চায়েতে দিয়ে দিই। এরপর আমাদের ভাগে এইটুকু ফ্রেশ মাংস হয়েছে, আর বাকি এতটুকু ছিল হাড্ডির পরিমাণ। এর থেকে আমরা আবার আত্মীয় স্বজনের বাড়িতেও মাংস দিই। এরপর যে অবশিষ্ট মাংসগুলো থাকবে সেগুলোই আমরা সংরক্ষণ করে খাবো। আর ঈদের দিন মায়ের হাতের কষানো মাংস খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেজন্যই মা বিকেল বেলা হাড়ি ভর্তি করে কষানো মাংস রান্না করে। আমি জানি না কুরবানি ঈদের মাংস কেন এত টেস্টি হয়। আমরা রেগুলার যে মাংসগুলো খাই তার থেকে অনেকটাই ডিফারেন্ট এই মাংস। আর কুরবানি ঈদের মাংসগুলো একটু বড় টুকরো হয়, আর এই জন্যই আমার কাছে খেতেও বেশি ভালো। মাকে বললাম কষানো